এবার পান্নালাল শিল্পী তার কথা বলি। না এই পান্নালাল সেই শ্যামাসঙ্গীত শিল্পী নন, তবে ইনিও শিল্পী, তবে পুকুর ভরাটের। বারাসাতের বাদুতে পুকুর ভরাটের রাজা ইনি। অভিযোগ, নিজের এলাকায় পুকুর বোঝানোকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন এই তৃণমূল কাউন্সিলর। পালাবদলের পর এসব চলবে না, স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক। তৃণমূল জামানের রাজ্য জুড়ে যে হারে পুকুর ঝিল বুঝিয়ে ফেলা হয়েছে, তাতে বাংলায় জল আর স্থলের অনুপাতই কার্যত গুলিয়ে গেছে। অভিযোগ তো তেমনই। এই যেমন বারাসাত পুর এলাকার 20 নম্বর ওয়ার্ড, সেখানে নাকি গত 4-5 বছরে অন্তত 20টি পুকুর ভরাট হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা পুকুরের মধ্যে, এবং যদি পুকুরটা ঠিকঠাক থাকতো তাহলে আমার মাথার ওপর দিয়ে জল যেত। তার কারণ এই পুকুরের যে সিঁড়ির যে পাটাতন উঁচুতে রয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা বড় পুকুর থাকলে ওই রকম একটা সিঁড়ি করা থাকে। কিন্তু সেই সিঁড়ি পুকুরের তোয়াক্কা না করেই এই পুকুর ভরাট করে রীতিমতো বিল্ডিং করা হচ্ছে। এলাকায় কান পাতলেই শোনা যায় এসবের নেপথ্যে রয়েছেন ওই এলাকার তৃণমূল কাউন্সিলর পান্নালাল বসু। এতদিন লোকে আড়ালে আবডালে বলতো বারাসাতের পুকুর ভরাটের রাজা তিনি। এখন অবশ্য তৃণমূলের জামানা নেই, ফলে এখন প্রকাশ্যেই মুখ খুলছেন অনেকে। এনারা উঁচু পাঁচিল দিয়ে নেন, পাঁচিল দিয়ে নেওয়ার পরে তারপর পুকুর ভরাট করেন। রাতের অন্ধকারে পুকুর ভরাট করে দিচ্ছেন এনারা। পালা বদলের পর পুকুর ভরাট রুখতে নেমে পড়েছেন খোদ বিজেপি বিধায়ক। তার স্পষ্ট বার্তা, কোনো পুকুর ভরাট বরদাস্ত নয়। আমরা চাই বারাসাতে কোনো পুকুর ভরাট চলবে না। যদি প্রমাণিত হয় পুকুর থেকে মাটি তুলে নেব, এটা আমি কথা দিলাম। পুকুর থেকে মাটি তুলে সেই পুকুরকে পুকুরের অবস্থায় ফিরিয়ে দেবো, কথা দিলাম এটা। এ নিয়ে তৃণমূল কাউন্সিলর পান্নালাল বসুর অবশ্য সাফাই, চলছে সেই সময় মাটি পড়েছে, আমি মাটি পড়ছিল, আমি সঙ্গে সঙ্গে পালন করেছি, সঙ্গে বন্ধ করে দিয়েছিলাম। তৃণমূল আমলে পান্নালাল বসুর নির্দেশ ছাড়া এলাকায় পাতা পড়তো না। সেখানে নাকি তিনি বারণ করা সত্ত্বেও ঝুড়ি ঝুড়ি মাটি পড়ছিল। মাটি মানেই তো কাঁচা টাকা, ফলে অনেকেরই অভিযোগ সেই টাকা যেত পান্নালালের পকেটে। একটা পুকুর ভরাট হয়নি, অন্তত গোটা 20 পুকুর ভরাট হয়ে গেছে। আপনি সারা বাদু এলাকা ঘুরলে দেখতে পাবেন পুরো পুকুর ভরাটেরই এলাকা এটা। আর লক্ষ লক্ষ টাকা কাউন্সিলর নিজের আমরা পুকুরটাই ফেরত চাই। বর্ষা শুরু হতে না হতেই হাবুডুবু অবস্থা হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলার। আর তৃণমূল জামানায় যেভাবে জলাশয় বোঝানো হয়েছে, তাতে পরিবেশের যেমন ক্ষতি, তেমনই এলাকা ডুবে যাওয়ার ভয়। বারাসাতে বিজেপি বিধায়কের তৎপরতায় সেটা খানিকটা রুখে দেওয়া গেছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।